নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, কিছু পূর্বে তোমাদেরকে বলেছিলাম যে কোনোরকমভাবে মারণ জাদু হয়ে গিয়েছে। ওকে, তো সেটারই আজকে ডিটেলস রিডিং করব আমি। যে মারণ জাদু তো হয়েছে সেটা তো জানা গিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে কি অ্যাকচুয়ালি মানে কেমন কি হয়েছে, কার ওপর হলো, এবং তোমাদের ওপর যে মারণ জাদুটা যে করলো সেটার কি হলো, কি বৃত্তান্ত, সেগুলো সব দেখতে হবে। ওকে, তো সেটাই এখন দেখবো যে অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি হয়েছিল, কেন হয়েছিল। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। ওকে, তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ইয়েস, দ্য আন্ডারওয়ার্ল্ডের যে এনার্জি রয়েছে সেই এনার্জির সাথে কানেক্ট করেই কিন্তু এই কাজটা হয়েছিল। ওকে, এই কাজটা যখন করেছিল খুব কুল অ্যান্ড কাম মাইন্ডের সাথে করেছিল এরা। এখানে মাথার খুলি কিছু ইউজ করা হয়েছিল, যেটা আমি পাচ্ছি। ইয়েস, এটা এমনভাবে করা হয়েছিল যে এটা কোনোরকমভাবে তোমাকে বুঝতে দেওয়া হবে না, সেভাবে করা হয়েছিল। ওকে, বাট এরা ভুলে গিয়েছে যে কোনোরকমভাবে তোমরা কোনো না কোনো সাধনার মধ্যে কখনো, মানে সবসময় কোনো না কোনো সাধনার মধ্যে তোমরা থাকো, বা কোনো রকম তোমাদের লাইফস্টাইলটাই এমন একটা সাধনার মতোই, প্রত্যেকটা সময়ই ওই রকমই চলছে, যে না কোনো রকম ফিজিক্যাল ইনভলভমেন্ট কারোর সাথে, না কোনো কিছু, মানে একটা সাধু যে জীবনযাপন রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং তোমাদের একটা ওই রকমই রয়েছে, এবং তোমরাই সে দ্য ওয়ান। ওকে, তো সেক্ষেত্রে তোমরাই সেই স্টার। তো সেক্ষেত্রে এটা মানে একটা কি বলা যায় বোকামির একটা জিনিস, যে কিভাবে এরা সেই জিনিসটাকে এইভাবে দেখলো বলা যাচ্ছে না। মানে তারা কিভাবে ভাবলো যে কোনোরকমভাবে তাদের যে তন্ত্রমন্ত্র রয়েছে, যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেটা কোনোরকমভাবে তোমাদেরকে এফেক্ট করবে, প্রভাবিত করবে, কিন্তু সেটা হয়নি কোনোরকমভাবে। তোমাদের যে পাওয়ার রয়েছে সেটার সামনে এটা পুরোপুরিভাবে মরুভূমিতে পরিণত হয়েছে। মানে এটার কোনো আর গুরুত্বই নেই। মানে এটার যে একটা রসালো ব্যাপার রয়েছে না, মানে যে একটা তন্ত্রমন্ত্র একটা পরিপূর্ণতা পেলো আর কি, মানে যেমন একটা লোকের সম্পর্ক পরিপূর্ণতা পায় বিয়েতে। ওকে, তো সেরকমই তন্ত্রমন্ত্র তো পরিপূর্ণতা পায় কীভাবে, যখন একটা কাজ হলো সম্পন্ন এবং সেটার একটা প্রভাব দেখা যাচ্ছে, যে হ্যাঁ বাবা যে কাজটা করেছি সেই কারণে পার্সনটার হেলথ সাফার করছে। মানে মারণ জাদু তো, নর্মাল জাদু তো না। তো সেক্ষেত্রে হেলথ সাফার করবে, বা আরও যে যে জিনিসগুলো হবে, মাথার প্রবলেম হবে, ওকে, আরও যা যা জিনিসগুলো হবে, তো সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, এবং যেরকম টাইপের কাজ করেছে, কারণ জেনারেল রিডিং তো সেই অনুযায়ী হবে। সব মারণ জাদুর তো প্রভাব একই রকম পড়বে না। হ্যাঁ, মানে মেন লক্ষ্যটা তো মারার, সেটা ঠিক আছে, কিন্তু যেটা হওয়ার উচিত সেটা হচ্ছে না কোনোরকমভাবে। তোমাদের যে অরা রয়েছে সেটা খুবই প্রোটেক্টেড রয়েছে, এবং মানে সেটা খুব স্ট্রং অরা রয়েছে এবং পাওয়ারফুল অরা রয়েছে, এবং তোমাদের যে প্রেয়ার্স রয়েছে সেটার কারণে কোনোভাবেই কিছু সম্ভব না। ওকে, এবং তোমরা কিভাবে কি করো তারা জানে না। একটা যেন পুরো যেন গল্প কাহিনীর মতো লাগে তোমাদের জীবনটা, একটা ক্যাসেটের মধ্যে একটা অজানা বিষয় রয়েছে তাদের। তোমাদের জীবনের ব্যাপারে অ্যাকচুয়ালি বিশেষভাবে ধারণা নেই। ওকে, এবং তোমার হৃদয়ের ব্যাপারেও তাদের খুব একটা ধারণা নেই। তারা যতটাই তোমাকে চিনেছে, এখন যেটা মনে হয় তাদের যে সেটা এমটি, কারণ এই কাজটা কোনোভাবে সম্পন্ন হয়নি তোমাদের ওপর। ওকে, এই মারণ জাদুটা আমি একটু স্পেসিফিক্যালি দেখতে চাই আমার স্পিরিটসদের কাছ থেকে হেল্প নিয়ে, যে কোনোরকমভাবে এই যে মারণ জাদুটা তোমাদের উপর করা হয়েছিল সেটা কোনোরকমভাবে মানে কি দিয়ে করা হয়েছিল। এটা কোনোরকমভাবে এরকম কোনো মহিষ বা এরকম টাইপের, কি বলো ওটাকে, এরকমই এনার্জি পাচ্ছি আমি। তাদের কোনো মাথার খুলি দিয়ে এরকম টাইপের কিছু কাজ করা হয়েছিল। ওকে, কোনো মানে জন্তুর মাথার খুলি দিয়ে এই কাজটা করা হয়েছিল। ইয়েস, কোনো জন্তু, মানে বড় জন্তু আর কি। এরকম হতে পারে যে তোমার একটা ওয়েট এরা গণনা করেছিল, যে তোমার এই ওয়েটটা হতে পারে, তোমাকে দেখে যতটা তার মনে হয় সেই অনুযায়ীটা তো আন্দাজে থাকে যে এই মানুষের এই হাইট, এই ফিগার, এরকম একটা ওয়েট হবে। সেই ওয়েটের কোনো প্রাণী দিয়ে কোনোরকমভাবে তাকে আগে বলি দেওয়া হয়, এবং বলি দেওয়ার পর কোনোরকমভাবে তার মাথার যে খুলিটা রয়েছে একটা পুরো রিচুয়াল করা হয়। আমি এক্স্যাক্ট তো বলতে পারবো না কী রিচুয়াল হয়েছে, কারণ এটা জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট এরকমই কিছু রিচুয়াল। তো সেই মাথার খুলিটাকে নিয়ে কোনোরকমভাবে স্পেসিফিকলি তোমাদের যে থার্ড আই রয়েছে সেই থার্ড আই কোনোরকমভাবে ছিদ্র করা হয়েছিল, যাতে কোনোরকমভাবে তোমাদের সাইকিক পাওয়ারটা আগে চলে যায়, মানে তুমি যাতে কোনোরকম দেখতে না পাও যে কি হয়েছে। মানে বলি দেওয়ার পরই কোনোরকমভাবে এই যে থার্ড আইয়ের জায়গাটা সেটাকে কোনোরকমভাবে ছিদ্র করে বা কিছু করে সেই জায়গাটাকে আউট করা হয়েছিল। ওকে, মানে এরা তো টাকা দিয়ে চলে এসেছিলো, এরা জানে না কীভাবে কী করা হয়েছে, আমি বলছি তোমাদেরকে, এক্সপ্লেন করছি, এবং যাতে করে তুমি এই ব্যাপারটা জানতেই না পারো যে কোনোরকমভাবে
কিছু হচ্ছে তোমার উপর। ওকে, মানে তোমার সাইকিক পাওয়ারটাকে চলে যাবে এরম টাইপের কিছু কাজ, তারপর কোনো রকমভাবে তোমার ওপর যে ক্রিয়াটা যেটা মারণ জাদু সেটা করবে, এরম টাইপের ব্যাপার ছিল। কারণ এদেরকে বলা হয়েছিল যে তোমরা যথেষ্ট পাওয়ারফুল ব্যক্তি, তোমাদের যথেষ্ট সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের একটা ধারণা রয়েছে আননোনের ব্যাপারে, আনসিনের ব্যাপারে, যে কারণে এই কাজটা করা হয়েছিল, যাতে তোমরা কোনো রকমভাবে এই ঘটনার থেকে মানে কী বলো ওটাকে দূরে থাকো, মানে এই ঘটনার ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া না থাকে। এবং এই ইতিমধ্যে যখন এই কাজটা ঘটিয়েছে তখন কোনো রকম এদের ছেলের দ্বারা বা এদের পরিবারের কারোর দ্বারা কোনোভাবে কিছু বিহেভিয়ার অন্যভাবে এরা করার চেষ্টা করেছে তোমার সাথে। ওকে, এবং কিছু অন্যভাবে কিছু করা, যাতে করে এটা বোঝানো যে আমি তো তোমার সাথে তোমাকে মক করলাম বা কিছু করলাম, তার মানে তন্ত্রক্রিয়া করছি না। মানে এরা এভাবে ভাবে যে বা তোমার কথাবার্তাতে এদের এরকম মনে হয়েছে যে যখন কেউ তোমার সাথে খুব সুইটলি বিহেভ করে তখন তুমি এদের ব্যাপারে খোঁজ নিতে যাও, বা মানে তারা যদি তোমার গুপ্ত শত্রু বা শত্রু হয়, কেউ যদি কোনো রকমভাবে কাজ করে কিছু ডিস্টার্ব করছে সেক্ষেত্রে তুমি অত দেখো না, কারণ ওরা তো ওইভাবেই মানে মনের যে কষ্টটা বা সমস্যা দিতে চাই সেটা মিটিয়ে নিচ্ছে। কিন্তু তুমি এখন সেভাবে ভাবো না, সেটা এরা বুঝতে পারছে না যে তোমার চিন্তাভাবনা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তাদেরও যেমন চিন্তাভাবনা চেঞ্জ হয় তোমারও চিন্তাভাবনা চেঞ্জ হয়। ওকে, তো সেক্ষেত্রে তাদের এই যে তোমার উপর যে কাজটা সেটা সম্ভব হয়নি, এবং তোমাদের শ্বাস প্রশ্বাসে যাতে কোনো কষ্ট হয় সেরকম টাইপের কিছু কাজ, কোনো এটা কোনো সাপ হতে পারে বা কিছু হতে পারে, যেটার দ্বারা তোমার যে নাকের জায়গাটা কোনো রকমভাবে কিছু দেখো এরমভাবে কিছু করা ছিল, মানে কিছু করে এরমভাবে কাজ করেছিল, দড়ি দিয়ে বেঁধে বা কিছু হতে পারে। তো তারপর কোনো রকমভাবে তোমাদের হেডের ওপর কোনো রকম কিছু করেছিল, বা হেড ইনজুরি যাতে তোমার হয় সেরকম, মানে হেড ইনজুরি হয়ে কোনো রকমভাবে তোমার মৃত্যু ঘটবে, এরকম টাইপের কিছু মারণ জাদু এরা করেছিল। ওকে, এবং সেটা কি হলো আমি দেখব, কারণ এই জিনিসটা কি মানে পরিণতিটা মানে কি কোথায় গেল, মানে এটা তোমাদের উপর হয়নি 100%, তোমরা জানতে পেরে গেছো সব কিছু হয়ে গেছে, এবং সেটা অবাক এরা, যেটা তোমরা জানতে পারলে কি করে। ইয়েস, ফল লাইন পড়ে গেছে কোনো রকমভাবে, এবং এটা এদের যে প্রিয় সন্তান রয়েছে, যে সন্তানের আয়ু হয়তো বেশি দিন নেই, তোমরাও জানো হয়তো, তো তার উপরই যাওয়ার চান্সটা বেশি। এদের হয়তো একটা মাত্রই ছেলে রয়েছে বা একটা মাত্রই মেয়ে রয়েছে, যা রয়েছে একটাই রয়েছে, তো তার উপরেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। সেটা যে এই সময় হতে হবে তার কোনো মানে নেই, কারণ একটু সময় বিতাক, মানে একটু ভগবান ওরকম নেয় যে 20-25 বছরে দেখো না অনেকে চলে যায় পৃথিবী ছেড়ে, কারণ ওই সকল বাবা মাগুলো 10-12 বছর যখন ছেলের বা মেয়ের বয়স ছিল তখন ওই কারোর না কারোর, বা 7-8 বছর যখন বয়স ছিল তখন কারোর না কারোর মেয়ে ছেলের উপর এরকম কাজ করেছিল। পরে যখন চলে যাবে তখন নাটক করবে, নেকা কান্না কাঁদবে, অনেক কিছু করবে, বলবে আমরা তো কিছু করিনি, আমাদের সাথেই হলো, আমরা তো শুধু রিটার্ন করেছিলাম, আমাদের দিকে দিয়েছিল, আমরা শুধু রিটার্ন করেছিলাম, তাই নাকি শোনা আমার? এদের একটা 3 জনের গ্রুপ ছিল, 3 জন মহিলার কোনো গ্রুপ ছিল একদম 100%। ওকে, এটা তোমাদের গুপ্ত শত্রুদের যে 3 জনের গ্রুপ, 3টে মহিলার গ্রুপ, এরা একই রকম পজিশনের, মানে যদি এদের হাজব্যান্ড হকারি করে তো 3 জনেরই হাজব্যান্ড হকারি করে, বা এরা যদি কোনো রকমভাবে একদম নিচু পোস্টে চাকরি করে তো 3 জনেরই নিচু পোস্টে চাকরি করেন, একদম একই পোস্ট, এরকম না যে একটু উপর নিচে, আগে এই পোস্টে ছিল ওই পোস্টে গেছে, এরকম না, একদম 3 জনের একই পোস্ট। এবার সেটা হাজব্যান্ড হতে পারে, নিজেদের হতে পারে, সেটা ডিফারেন্ট করতে মানে আলাদা ব্যাপার। তো এরকম টাইপের কিছু, এবং এরা মাল্টিপল ওয়ার্ক করে গেছে, প্রচুর টাকা পয়সাও খরচা হয়েছে, প্রচুর কিছু হয়েছে, মাল্টিপল ওয়ার্ক করে গেছে, দেখতে পাচ্ছ দূরবর্তী স্থানে গিয়ে ওয়ার্ক করে এসছে এরা, যেটার বিষয়ে এই 3টে মহিলার ধারণা ছিল যে তোমার উপর কী কাজটা হচ্ছে। কিন্তু কোনোরকমভাবে এই তান্ত্রিক মৌলি বা পুরোহিতের মৃত্যু হয়েছে বা হতে চলেছে, এটা একদম শিওর, যে কাজটা করেছিল সে নিজেও জানতো এটা রিস্ক মানে রয়েছে এখানে। ওকে, সেই তান্ত্রিক মৌলি পুরোহিতের এরকম কিছু মৃত্যুর খবর তোমরা পাবে, আমি তো সেটাই বিশেষ ক্ষেত্রে পাচ্ছি, যে কোনো তান্ত্রিক মৌলিক পুরোহিত এদের কোনো মৃত্যুর খবর তোমরা পাবে। তোমরা এই সিচুয়েশনটা খুব ভালো করে ব্যালেন্স করেছো। ইয়েস, তোমাদেরকে এরা যে অবস্থায় দেখতে চেয়েছিল সেটাতে কিছুই হয়নি, উল্টে আমি পাচ্ছি কোনো রকমভাবে এটা কাজটা যেটা ছিল সে কাজটা দৌড়ে আর কি ইকুয়াল হবে, মানে তাদের দিকে যাচ্ছে। আমি বারবার বলছি যে কোনো রকমভাবে হয় এদের হাজব্যান্ড মারা যাবে, ওকে, স্পেসিফিক্যালি এদের ঘরের যে পুরুষ রয়েছে, 3 জনের যে ঘরের যে পুরুষ রয়েছে, বা এরকম কোনো হাজব্যান্ড বা ছেলে বা মেয়ে বা এরকম কেউ যে মানে যাদেরকে এরা সব থেকে বেশি ভালোবাসে, যাদের ছাড়া এদের চলবে না এরম, এবং সে কিন্তু মানে প্রাপ্ত বয়স্কে যাবে, যদি এখন ছোট রয়েছে তো এখন যাবে না, প্রাপ্ত বয়স যখন হবে তখনই যাবে। এবং এদের হয়তো বাচ্চার যদি তোমাদের ডেট অফ বার্থ জানা থাকে তো একটু রিসার্চ করলে দেখতে পাবে এরকম মৃত্যুর যোগ রয়েছে,
এদের হয়তো পরিবারেও আগে এরকম আনন্যাচারাল ডেথ হয়েছে, তো এটা একটা যাদের ঘটে মানে ঘরে ঘটে আর কি আনন্যাচারাল ডেথ, তোমরা দেখবে সেটা একটা প্যাটার্ন চলতে থাকে। আমার দেখা এটা যে কারোর এরকম দাদু দিদা গেছে, দাদু ঠাম্মা গেছে, তারপরে তার বাবা মা ওইভাবেই যায়, মানে আনন্যাচারালি হয়, ন্যাচারাল হয় না, ওইটাকে একটা জায়গায় যে স্টপ করতে হয়। এবং সেটা স্টপ আরও একটা কারণে হয় না, কারণ এই যে এরকম টাইপের যে কাণ্ড কারখানাগুলো লোকের ছেলেমেয়ের ওপর করে, সেই কারণে এগুলো হয় না। ওকে, তো এটা পেলাম যে এই যে কাজটা করেছিল তাতে এদের কি হলো। ওকে, এটা 3 জন ইনভলভ ছিল আমি পেলাম। ওকে, আর দেখে নেব। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরা খুব ড্রিঙ্কস করে, এরা হাজব্যান্ড ওয়াইফ খুব ড্রিঙ্কস করে, দুজনের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। এই মহিলাটা যে ইমোশনাল টাইপের, যে হাতের লেখাও খুব ইমোশনাল টাইপের, তোমরা হাতের লেখা দেখলে বুঝবে সেই পার্সনটা কোনোরকমভাবে 3টে মাথার খুলি দিয়ে কিছু কাজ করেছে। 3টে মাথার খুলি, ইয়েস। এটা কি পাখির মাথার খুলি? 3টে মাথার খুলি দিয়ে কাজ করেছে। কেরিয়ারের কোনো, এদেরই সেম কেরিয়ারের, এই মহিলার সেম কেরিয়ারের কারোর বাচ্চা রয়েছে তাদের ওপর। মানে এই 3 জনের যে গ্রুপ ছিল, এই 3 জনের গ্রুপের মধ্যে যে পার্সনটা খুব ইমোশনাল টাইপের, যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ড্রিঙ্কস করে, তারা কোনোরকমভাবে 3 জনের ওপর কোনো স্পেল করেছে। যারা এদের কর্মক্ষেত্রের সাথে জড়িত কোনোভাবে, এবং তাদের বাচ্চা রয়েছে। এবং কোনোভাবে এই যে পার্সনগুলোর ওপর করেছে, 3 জনের ওপর যে করেছে, তাদের মধ্যে কোনোরকমভাবে 2 জন রয়েছে, টু দেখছো 2 জন রয়েছে যারা এদের থেকে হাই পোস্টে রয়েছে, হাই র্যাঙ্কে রয়েছে, বা যাদের টাকা পয়সা এদের থেকে বেশি রয়েছে যদি বিজনেস হয়, জব হয়তো এদের থেকে হাই পোস্টে রয়েছে, হাই র্যাঙ্কে রয়েছে। এরকম আরেকজনের উপর করেছে যাদেরকে এরা পূর্ব থেকে চেনে, বা যাদের বাচ্চাকে এরা ছোট থেকে বড় হতে দেখেছে, এরকম। ওকে, ঠিক আছে, দেখছি কেসটা কি হয়েছে। মানে এটা শুধু তোমাদের ওপর হয়নি, এই মাথার খুলির যে কাজটা তোমার উপর বড়সড় হয়েছিল, কারণ তুমি পাওয়ারফুল ব্যক্তি। এছাড়াও তোমাদের আশেপাশে আরও কিছু জনের ওপর হয়েছে, এবং এদের গ্রুপের কোনো মেম্বার তাদের ওপরও এরা করেছে। যেমন পূর্বেরও একটা রিডিং হয়েছিল, তোমরা দেখেছিলে, পূর্বের যে রিডিংটা তোমরা কিছুদিন আগে দেখলে, যে গ্রুপের মেম্বারদের ওপরও হয়েছিল ওই যে জ্বলনের যে কাজটা করা হয়েছিল। তো সেরকমই এখানেও কিছু এরকম হয়েছে। এদের টাকা পয়সার কিছু স্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে এই দম্পতির, যারা দুজনেই ড্রিঙ্কস করে, এবং এদের সাথে হয়তো তোমার পূর্বে কথা হতো, বা এদের বাড়ির কোনো অনুষ্ঠানে তোমরা গিয়েছিলে, সেই দম্পতি। ওকে, এরা সবার সামনে খুব মিষ্টি কথা বলে, সুইটলি কিং অফ কাপস এনার্জি হোল্ড করে, বা কুইন অফ কাপস এনার্জি হোল্ড করে, এবং যখন 4 দেওয়ালের ভেতর থাকে তখন এদের বাণী খুব কটু, খুব গালাগালি করে, বা খুব উচ্চস্বরে কথা বলে, বা খুব বাজেভাবে কথাবার্তা বলে। ওকে, লোকের সামনে এদের পুরো আলাদা চরিত্র, এবং পরিবারের লোক বা হাজব্যান্ডের কাছে বা পরিবারের 4 দেওয়ালের ভেতরে এদের চেহারা পুরো আলাদা, এদের ভয়েস কথাবার্তা পুরো আলাদা। তোমার যেমন সব জায়গায় একই রকম, এদের সেরকম না। এরা তোমাদের পূর্বেও তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেটা এন্ড করার চেষ্টাও করেছিল, তোমার সাথে কোনো বড় কোনো পার্সোনালিটি, তাদের কোনো রকম সেটা যে কোনো সম্পর্ক সেটা এন্ড করার চেষ্টাও করেছিল, সেরকম এটা সেই পার্সন। এদের কোনো লাভার্স রয়েছে, এদের কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে এদের জীবনে, এটা একদম শিওর, তোমরা জানবে। এবং সেই পার্সনটা কোনোরকমভাবে বয়সে ছোট, এদের থেকে অনেকটাই ছোট আর কি, এবং যাদের সাথে এরা কোনোরকমভাবে ধরা খেয়েছিল সবার সামনে, এরকম কিছু। এটা সেই ব্যক্তি, মানে সেই মহিলা এনার্জি পাচ্ছি, জেন্ডার স্পেসিফিক রিডিং না। এবং এদের স্পাউস প্রচুরভাবে কিন্তু তন্ত্রমন্ত্রের সাথে জড়িত, মানে এরা যেমন ফিজিক্যালি প্রচুর ইনভলভ হতে ভালোবাসে, এদের স্পাউস হচ্ছে তন্ত্রমন্ত্র করতে খুব ভালোবাসে। এই মহিলাও করে, কিন্তু এদের স্পাউস একটু বেশি ইন্টারেস্টেড তন্ত্রমন্ত্রে। ওকে, এরা স্পাইটা করে যে দূরবর্তী স্থানের কোনো পার্সনদের দ্বারা স্পাই করে। এদের হয়তো দেশের বাড়ি অন্য জায়গায় রয়েছে, শ্বশুর বাড়ি অন্য জায়গায় রয়েছে, বা বাপের বাড়ি অন্য জায়গায় রয়েছে, যেখানের পার্সনদের দ্বারা এরা কোনোভাবে স্পেল করায়। এদের একমাত্র ছেলে রয়েছে স্পেসিফিক্যালি, বা মেয়ে রয়েছে। ওকে, যা রয়েছে একটাই রয়েছে।
এবং যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে কোনোরকমভাবে এদের যে কাজটা হয়েছে 3টে পাখি দিয়ে কাজ করেছে, মানে তোমাদেরটা হচ্ছে পশু দিয়ে করিয়েছে, তো বাকি যে 3জনের উপর করেছে সেটা কি দিয়ে করিয়েছে, পাখির মাথার খুলি। ইয়েস ইয়েস, পাখিই পাচ্ছি, কারণ এখানেও দেখো পাখির ছবি এলো, এখানে কোনো পশুর ছবি আসেনি, এখানে ডগ আছে একটা, আমি কোনোদিন লক্ষ্য করিনি। এ দেখো, তোমরা দেখতে পাচ্ছ তোমরা, ডগ আছে এখানে একটা। তো 100% যে পাখি দিয়েই কোনো রকম কোনো কাজ হয়েছে, বার্ড দিয়ে কোনো রকম কোনো কাজ হয়েছে। সবার ক্ষেত্রে কি বার্ড দিয়ে হয়েছে? 3জনের ক্ষেত্রে কি সেম বার্ড দিয়ে হয়েছে? সেম 3টে চাইল্ডের ওপর কাজ করেছে তোমাদের আশেপাশে, তো সেটা কি সেম দিয়ে হয়েছে? না, ডিফারেন্ট হয়েছে। 3জনের ক্ষেত্রে 3 রকম অ্যাপ্লাই করেছে। তোমাদের ক্ষেত্রে যেমন দেখলে মহিষ বা ওই রকম টাইপের বড় জন্তু তোমাদের ওয়েটের অনুযায়ী, তো ওয়েট অনুযায়ী করিয়েছে। হতে পারে তোমাদের এলাকায় কোনো বাচ্চা রয়েছে একদম ছোট, হয়তো 1 বছরের নিচে হতে পারে, 2 বছরের নিচে হতে পারে, একদম ছোট তোমাদের যদি এলাকায় কোনো বাচ্চা থেকে থাকে, বা তোমরা যারা দেখছো কোনো রকমভাবে হতে পারে তোমাদের জন্য রিডিংটা আজকের, কারণ সবাই দেখছো, সবার জন্য মেসেজ রয়েছে, একটা জেনারেল রিডিংয়ে তো ওইভাবে হয় না, তো যেটা যার সাথে যেটা যেভাবে রেজোনেট করবে একটু নেবে। তো তোমাদের যদি এরকম বাচ্চা থেকে থাকে 1 বছরের ছোট বা 2 বছরের ছোট, সেক্ষেত্রে তোমাদের বাচ্চার জন্য কোনো পাখি ইউজ করা হয়েছে, কারণ পাখির ওয়েট সব থেকে কম হয়। একটা বাচ্চার সাথে যদি পাখি বা খরগোশ এদের ওয়েটের যদি তুলনা করো, তো সেক্ষেত্রে সেটা সুবিধা হয়। তো সেরকম কোনো পাখি বা স্পেসিফিকলি পাখি পাচ্ছি, কারণ পাখি এলো। তো এই মেসেজটা তোমাদের জন্য, যে 3টে চাইল্ডের ওপর কাজ হয়েছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে যাদের তোমাদের চাইল্ড রয়েছে কোনো রকম মিনিমাম 4 বছরের ছোট রয়েছে, 4 বছরের ছোট যদি তোমাদের চাইল্ড থেকে থাকে, আজকের রিডিংটা তোমাদের, মানে এই পার্টটা তোমাদের জন্য। ওকে, প্রথম থেকে দেখেছো, ঠিক আছে, এই পার্টটা তোমাদের জন্য। 7 দেখছো, 4 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। তো কোনোরকমভাবে যেটা বললাম যে কোনো পাখির দ্বারা এই জায়গাতে কোনো কাজ করানো হয়েছে। ওকে, এবং এই পাখিটা কিরম পাখি বলছি, এই পাখিটা হচ্ছে ওই মুরগি হতে পারে বা এরকম কোনো পাখি হতে পারে যেগুলো যুদ্ধ করানো হয়, ওই যে কি বলে ওটাকে, বলো না, মোরগ লড়াই হয়, আরও যে লড়াই হয়, কারণ আমার এখান থেকে সেটাই মাথায় আসছে যে এরকম লড়াইয়ের যে মানে পশু হয়, এবং যে পশুটা কোনোরকমভাবে লড়াইয়ের জায়গাতে কোনোরকম হেরে গেছে, ওকে, সেই পশু দিয়ে, স্পেসিফিক্যালি পশু নয়, পাখি বলছি, পাখি দিয়ে, সেই পাখি দিয়েই কিন্তু এই কাজটা করানো হয়েছে। তোমাদের যাদের ছোটো চাইল্ড রয়েছে, দেখতে ছোটো চাইল্ড, হাঁটতে পারে না এরম চাইল্ড, ওকে, একদম বেবিই পাচ্ছি আমি, 11 মাস, 9 মাস, 11 মাস এরম, ওকে, বা ছোটো হতে পারে, এখানে বয়সটা তো এখানে বড় যাবে না, কারণ এটা জেনারেল রিডিং, বা 4 মাস 5 মাস এরকম হতে পারে, কারণ 4 5 বারবার এসছে, 5 5 4 4, ওকে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের ওপর, তোমাদের যাদের এরম চাইল্ড রয়েছে, তোমাদের চাইল্ডের ওপর এরম কাজ হয়েছে, তোমাদের চাইল্ড অসুস্থ রয়েছে, বলবে একবার, জানাবে কমেন্ট সেকশনে 4 4 টাইপ করে, ওকে, তোমাদের চাইল্ড অসুস্থ আছে কি না, তোমরা যারা দেখছো এই পার্টটা তোমাদের জন্য। এবং সেই জায়গাতে তোমাদের প্রোটেকশন নিয়ে নেওয়া প্রয়োজন, কারণ বাচ্চা তো একদম প্রোটেকশন নিয়ে নেওয়া দরকার, কারণ মারণ জাদু খুব বাজে জাদু, ঠিক আছে। এবং এরা কোনোরকমভাবে এদের ছেলের হয়তো বাচ্চার কিছু জানে, বা কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে কোনো খবর নিয়েছে, বা অ্যাস্ট্রোলজার হতে পারে, বা কোনো বিপদের কিছু খবর ছিল, যেটা কোনোরকমভাবে এরা তোমাদের চাইল্ডের ওপর এরা ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করেছে, মানে এদের যদি ছেলে থেকে থাকে তোমাদেরও ছেলে রয়েছে এরকম, তো এদের যে নিজেদের যে চাইল্ড রয়েছে, তো তাদেরটা তোমাদের ওপর কোনোরকমভাবে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এটা এরা ইন্ডিভিজুয়াল কাজটা করেছে, ঠিক আছে। তোমরা জানাবে যে এরকম কিছু ব্যাপার তোমাদের আছে কি না। কারণ এদের চাইল্ডের কিছু কর্মক্ষেত্রে বলতে পড়াশোনার ক্ষেত্রেও কিছু ব্যাপার রয়েছে, এরকম কিছু রয়েছে, তো সেক্ষেত্রে তারা চাইছে কোনোরকমভাবে যে এই জায়গাতে তোমাদের চাইল্ডের ওপর দিয়ে সেই সব কিছু যাক, সমস্ত কিছু যাক, ওকে। তো আমি স্পেসিফিকলি দেখবো যে মানে মারণ জাদুই করা হয়েছিল এই জায়গাতে। ইয়েস, দেখো আমার কিছু বলার নেই, 9 অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, মানে একদম স্টেবলভাবে মারণ জাদু করা হয়েছিল। 8 থেকে 9 বছরের মধ্যে তোমার চাইল্ডের যখন বয়স হবে, এদের চাইল্ডের হয়তো 8 9 বছরই বয়স, এরকম কিছু হতে পারে। তো 8 থেকে 9 বছর যখন বয়স হবে, কারণ পেন্টিকেলস এনার্জি বছরকে ডিনোট করে, ওকে, তো সেই সময়ই, আর 5 ওয়ান্স এনার্জি যেটা হয় সেটা মাসকে ডিনোট করে, আর সর্স এনার্জি যেটা হয় সেটা উইককে ডিনোট করে। তোমাদের হয়তো 4 উইকের চাইল্ড থাকতে পারে, 5 মান্থসের থাকতে পারে, ওকে। তো যাই হোক, তো কী বলো ওটাকে, হ্যাঁ, তো 8 9 বছর যখন বয়স হবে তোমাদের চাইলে, তখন এরা কিন্তু মানে
দেহ ত্যাগ করবে, এরকম টাইপের কিছু কাজ এরা করেছে। কিন্তু সেটার জন্য যে মানে ভোগান্তিটা সেটা কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে। মানে একটা চাইল্ড তো হঠাৎ করে সে আর এরকম কিছু হয়ে যাবে না, তো সেটা হতে গেলে তো একটার পর একটা ঘটনা ঘটতে হবে। তোমরা জেনে থাকবে যে যাদের এরকম তন্ত্রমন্ত্র করে কোনোরকমভাবে শারীরিক কোনো পার্টস পুরো ক্ষতি করে দেওয়া হয়, যেমন কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, হার্টের প্রবলেম, আরও অনেক কিছু হয়। তো সেগুলো একটা সার্টেন একটা নর্মাল একটা বয়স থেকে শুরু হয় সেসব তন্ত্রক্রিয়া। একদম একটা বয়সে করে দিল, 1 বছরের মধ্যে কেউ ওরকম উপরে উঠে গেল, সেরকম খুব কম হয়, হতে পারে খুব কম, 1% কি 0.1% এরকম। তো সেরকম কিছু জিনিস এরা করেছে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে এই জায়গাতে তোমাদের যাদের মানে চাইল্ডের যদি এরকম লাগাতার তোমরা দেখো মিনিমাম 7 মাস, 7 দিন থেকে 7 মাস আমি বলছি তোমাদের, যে কোনোরকমভাবে যদি না কমছে যে জিনিসগুলো চলছে, যদি এখন কোনো রকম তোমাদের চাইল্ড শারীরিকভাবে অসুস্থ, সেক্ষেত্রে যদি এখনও পর্যন্ত না কমছে তোমাদের, তো ডাক্তার তো দেখাও অবশ্যই। এবং তার সাথে সাথে এই জায়গাতে প্রোটেকশন দেওয়া এবং চাইল্ডকে সেভ করার চেষ্টা এখন থেকে করতে হবে। যেহেতু তোমরা ইনিশিয়ালি মানে সঙ্গে সঙ্গে জানতে পারছো, এটাই হচ্ছে মানে সমস্যার সমাধান। যখন কারো রোগ প্রথম ধরা পড়ে, সেটা ক্যান্সার হোক বা কিছু হোক, সেক্ষেত্রে মানে প্রসিডিওরটাও অনেক ইজি হয়, খরচাটাও কম হয় এবং সেটা মানে সেরে ওঠার চান্সটা 90% থাকে। তো সেক্ষেত্রে তোমাদের বলছি 7 দিন থেকে 7 সপ্তাহ, এর বেশি দেরি করবে না। তার মধ্যে যদি এটা জিনিসটা যদি কন্টিনিউয়াসলি একই রকম চলছে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কারো না কারো কাছ থেকে হেল্প নিয়ে নেবে। আর যদি এরকম হয় যে এটা এমন কোনো কাজ করে রাখা হয়েছে যে মাঝে মধ্যে থেমে থেমে হবে, তারপরেও তোমরা যখন জানতে পারছো, যাদের জন্য আজকে এই মেসেজটা, এইটুকু পার্টটা, তো তোমরা অবশ্যই কিন্তু প্রোটেকশন নেবে, কাজ ওঠাবে। ওকে, অবভিয়াসলি। এবং ডাক্তার তো অবশ্যই দেখাবে, যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর জন্য ডাক্তার অবশ্যই দেখাবে। ওকে, সব রকমভাবে চেষ্টা করতে হয়, তবে একটা পার্সেন্ট সুস্থ হয়ে ওঠে। তো এটা গেল একটা কাজ যেটা পাখি দিয়ে হয়েছে, যেটা একদম ছোট বাচ্চার উপর হয়েছে তোমাদের। ওকে, তোমরা জানবে তোমাদের যাদের যাদের সেক্ষেত্রে এটা রেজোনেট করছে। সেকেন্ড আমি চলে আসবো সেকেন্ড আরেকজনের ক্ষেত্রে। আর দুটো কিছু জটিল কাজ হয়েছে কি কাজ হয়েছে? টুটু দেখছো দুটো বাচ্চার ওপর হয়েছে, আর দুটো একসাথে হয়েছে, আর দুটো একই রকম জিনিস দিয়ে হয়েছে। তো আর দুটো পার্সেন্ট হয়েছে যাদের উপরও কাজ হয়েছে, সেই দুটো হচ্ছে কোনোরকমভাবে কোনো পশু দিয়ে করা হয়েছে, একটু এজে বড় হতে পারে, কারণ এখানে ভেড়া দেখছি আমি, আর ঘোড়া দেখছি, উট দেখছি, ঘোড়া বেশি আছে, হয় দুটো ঘোড়া না দুটো ভেড়া, একটু দেখে নিই আমি। ওকে, কনফার্ম হয়ে নি, তারপর বলছি। সেভেন 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 দেখছো, তোমাদের জন্য কনফার্ম মেসেজ। এই রিডিংটা তোমাদের জন্য। রাতে ঘুম উড়ে রয়েছে বাচ্চার জন্য, এটা তো এলো এরভাবেই, অসুবিধা নেই। ওকে, এই পার্সনটা যে এই কাজটা করেছে, সেই পার্সনটা কোনোরকমভাবে অন্য কারোর ওপর আগে হাত পা যাতে ভেঙে যায় এরকম টাইপের কোনো কাজ করেছিল পূর্বে, তোমরা জানবে, তাদের মুখ থেকে শুনেছো বা কারোর মুখ থেকে শুনেছো তোমাদের আশেপাশের বা কিছু। তো সেই পার্সনটার ওপর যখন এই কাজটা হলো না, তখন কোনোভাবে তারা দেখলো যে না, এটা তো হবে না, কারণ হতে পারে তাদের চাইল্ডের বয়সটা অনেকটা কম এবং যে পার্সনটার ওপর করেছিল সেই পার্সনটার বয়সটা অনেকটা বেশি, যে কারণে সেটা সম্ভব হয়নি। যে কারণে তারা কি করেছে, কোনোরকমভাবে এই কাজটাকে তারা আবার কন্টিনিউয়াসলি অন্য কারোর ওপর করার চেষ্টা করে। কারণ এই কাজটা যে করেছিল যে পার্সনটার ওপর, সেই পার্সনটার ওপর তো কিছু হয়নি, সেই পার্সনটার কোনো ক্ষতি হয়নি, সে কারণে এই কাজটার কোনো ভ্যালু সেই জায়গাতে ছিল না, তো সেই কাজটার গুরুত্ব নেই, মানে বেকার। তো সেক্ষেত্রে তারা নতুনভাবে শুরু করতে চেয়েছিল এবং সেটার জন্য কোনোরকমভাবে দুটো পার্সনকে তারা সিলেক্ট করেছিল, তাদের যে চাইল্ড রয়েছে তাদের সেম এজের দুটো চাইল্ড, তোমাদের যদি এলাকায় থাকে কোনোরকমভাবে সেম এজের দুটো চাইল্ডকে। ওকে, একজনের কোনোরকমভাবে ফিজিক্যালি কোনোরকম কিছু সমস্যা থাকতে পারে, এরকম কোনো চাইল্ড। ওকে, অলরেডি ফিজিক্যাল কিছু সমস্যা রয়েছে এরকম কোনো। ওকে, ইয়েস,
আরেকটা কোনো এরকম চাইল্ড থাকতে পারে তোমাদের এলাকায় যাদের সাথে এরা অলরেডি খেলে, ওকে, অলরেডি খেলে বা কিছু লাস্ট কিছু দিনে দেখেছো যে কোনো রকমভাবে তোমাদের চাইলে যদি কোনো রকম শারীরিক কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে তোমরা এদের চাইলে কোনো রকমভাবে দেখেছো যে আরেকটা কোনো বাচ্চার সাথে খেলছে সেম জেন্ডারের কিছু দিনের মধ্যে, বা তোমাদের চাইল্ডের সাথে যদি এরা কোনো রকম খেলে থাকে তো সেক্ষেত্রে, বা হতে পারে এটা যেটা বললাম যে এদেরই গ্রুপের কোনো পার্সন রয়েছে যে 3 জন মহিলা ছিল তাদেরই কোনো সন্তান, সেটা নিজের সন্তান নাও হতে পারে, সে কারণে হতে পারে, ওকে। তো এরকম বাট এই জায়গাতে যে এই যে বাচ্চাদের উপর যে কাজগুলো হয়েছে 3টে, সেই কাজের ব্যাপারে 3 জনের মধ্যে ওই 2 জনের ধারণা রয়েছে, একজনের নেই। যাদের 2টো বাচ্চা রয়েছে কোনোরকমভাবে, যাদের 2টো বাচ্চার সাথে কোনোরকম কিছু চেঞ্জ করার ছিল তারাই মোটামুটি জানে এরকম টাইপের কিছু। এবং এটা একটা গ্রুপ, মানে এটা এরমও হতে পারে যে তোমাদের ছেলে মেয়ে একসাথে কোনো স্কুলে পড়ে, টিউশন পড়ে, এরকম হতে পারে, এবং সেই জায়গার একে অপরকে তোমরা মোটামুটি চেনো এরকমভাবে, বা মানে তোমাদের মধ্যে না হলেও তাদের সাথে কোনো লিঙ্ক রয়েছে, মানে এই যে পুরো ঘটনাটা পুরো লিঙ্ক রয়েছে একে অপরের সাথে। এবং ফার্স্টের যে এনার্জিটা পেলাম তার সাথেও কোনো রকম তোমাদের কোনো লিঙ্ক রয়েছে, সেটা কোনো টিচার হতে পারে তোমাদের স্কুলের, কিছু না কিছু এরকম লিঙ্ক রয়েছে এই জায়গাতে, ওকে। স্কুল হতে পারে, কিছু আরও যা হয়, গানের স্কুল, নাচের স্কুল, আরও যা যা হয়, ওকে। তো সেরকম কিছু হতে পারে, ওকে। বাট ফার্স্টের যে কাজটা হয়েছে সেটা পুরো বাচ্চার ওপর হয়েছে। এই কাজটা যেটা বললাম যে একটু বয়সে এদের মানে মেয়ে বা ছেলের বয়সের কাছাকাছি, ওকে। স্পেসিফিক্যালি এখানে মেয়ের এনার্জি পাচ্ছি, আমি জানি না কেন, ওকে। তো যেটা স্পেসিফিক রিডিং না যদিও, তো আমি একটু দেখে নেব যে দুটোই একই অ্যানিমেল দিয়ে হয়েছে, সেটা কি সিপ দিয়ে হয়েছে না ঘোড়া দিয়ে হয়েছে। ঘোড়াটা তো পাওয়া মুশকিল ব্যাপার, সেটাই হচ্ছে কথা। 7-7 দেখছো তোমরা, জানাবে তোমাদের জন্য আজকে রিডিংটা 7-7-7, কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। বারবার ঘোড়া পাচ্ছি কেন আমি? ঘোড়া হতে পারে বা মানুষের মাথার খুলি হতে পারে, কেন আমি জানি না, এরকমই মাথায় এলো আমার হঠাৎ করে, ওকে। কারণ এখানে ছুটছে, এখানে মানুষগুলো রয়েছে, এটা কি কোনো মানুষের দ্বারা হয়েছে? একবার দেখে নেবো আমি। না, তাহলে কি ভেড়া? না, ভেড়া ঘোড়া মানুষ না, এটা কোনো অন্য প্রাণী যেটা এখানে আসছে না, ওকে। সেটা কোন প্রাণী এখানে কিছু আসছে না, না, ওকে। এটা হিডেন রয়েছে কোনোভাবে এই সময় কোনো কারণে, আমি জানি না কেন, বাট এটা হিডেন রয়েছে। আগেরটা যেমন পেয়ে গেছি, বাট ওখানে এক্স্যাক্ট পাখি তো আমি বলতে পারলাম না, যেটা হতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে ওরকম মুরগি, মোরগ, লড়াই ওরকমই কিছু কিছু হবে। বাট এই জায়গাতে কোনো কিছু দেখাচ্ছে না। এই জায়গাতে হতে পারে কার্ডের মধ্যে সেই প্রাণীটা নেই, সে কারণে হচ্ছে না, আমার মাথায়ও আসছে না এরকম কিছু, ঠিক আছে। যাই হোক, তো ওটা আমি দেখছি না, আমি দেখবো সেটাই যে কোনোরকমভাবে যে এই কাজটা কী কাজ। স্পেসিফিক্যালি একটা দেখলাম যে কোনোরকমভাবে এদের যে স্পেসিফিক্যালি সন্তানের যেটা হওয়ার আছে সেটাকে কোনোরকমভাবে স্পেসিফিক্যালি হাত পা ভাঙা বা কিছু এরকম হওয়ার আছে, সেই জিনিসটাকে কোনোরকমভাবে পূর্বে যেটা যার সাথে করার চেষ্টা করেছিল সেখানে হয়নি কোনোরকমভাবে। তো সেক্ষেত্রে এটা তোমাদের সন্তানের ওপর করে দেওয়ার কিছু চেষ্টা এরকম আছে, এরকম কিছু। এটা তোমাদের ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন, স্পেসিফিক্যালি তোমরা, আমি যে মেসেজটা এখন পাচ্ছি, তোমরা যে পজিশনে রয়েছে ওয়ার্ক এরিয়ার, সেই ওয়ার্ক এরিয়ার এই পার্সনটাও সেম পজিশনে রয়েছে, তোমাদের কলিগ এই পার্সনটা কোনোরকমভাবে। এবং জানি না এই পার্সনটা কোনো মহিলা হতে পারে, তোমরা জানবে। বেশিরভাগ টাইপের এরকম টাইপের লং টাইপের একদম এরকম কোট টাইপের কিছু পরে বা কিছু হতে পারে, ওকে। এই পার্সনটার প্রতি তোমাদের ধারণা রয়েছে যে পার্সনটা তন্ত্রমন্ত্রের কাজে এক্সপার্ট বা কিছু এরকম কিছু, তোমরা জানবে। এই মোমবাতিটা নিভেই গেল, তো তোমাদের যে চাইল্ড রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের সাথে এই পার্সনটা, মানে এদের চাইল্ড কোনো রকমভাবে খেলাধুলোও করে হয়তো, এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি। একই প্রফেশনে তোমরা দুজন, তো সেটা পাচ্ছি। অ্যান্ড তো তোমাদের সবুজ কালারের মোমবাতি নিভেছে, তো কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের যে মানে চাইল্ড লাইক যে নেচারটা রয়েছে, একটা যে স্বতঃস্ফূর্ততা রয়েছে, সতেজতা রয়েছে, তোমাদের চাইল্ড পড়াশোনায় ভালো হতে পারে অনেকের ক্ষেত্রে, এদের চাইল্ড হয়তো না, সেই জায়গাটা কোনোরকমভাবে নেওয়ার চেষ্টা হয়েছে, ওকে। এবং কোনোরকমভাবে অসুস্থ যাতে থাকে বা কিছু সেরকম টাইপের কিছু, কোনোরকম স্যাড এনার্জিতে থাকে, তোমাদের চাইল্ডকে সবাই মানে বেঁধে কোশ্চেন করবে বা তোমাদের চাইল্ডকে লোকে কথা শোনাবে, সেরকম টাইপের কিছু জিনিস, ভাগ্য পরিবর্তন করার চেষ্টা তোমাদের চাইল্ডের সাথে, এরকম টাইপের। স্পেসিফিক্যালি তোমাদের চাইল্ডের যদি পড়াশোনায় আগে ভালো ছিল, এখন পড়াশোনায় ভালো না, তো সেক্ষেত্রে সেই জিনিসটা করা হয়েছে, ওকে।
যাতে কোনোরকমভাবে যে ভালোবাসাটা তোমার চাইল্ড পাই সব জায়গা থেকে, সবার কাছ থেকে, যে হ্যাঁ পড়াশোনায় ভালো বা কিছু স্পেসিফিক্যালি পড়াশোনায় পাচ্ছি, তো সেটা যাতে না হয়। এবং কোনোরকমভাবে তাদের চাইল্ডকে যেমন সবাই টার্গেট করে রাখে, শত্রুতা করে বা খারাপ কাজ করার চেষ্টা করে বেশি বেশি, তোমাদের চাইল্ডের উপর হয় না তাদের মনে হয়, সেটা যাতে হয় সেটা। এবং কোনোরকমভাবে তোমাদের চাইল্ড যাতে ডিপ্রেশনে থাকে, পড়াশোনা করতে না পারে এবং সমস্ত ভিক্টরি যাতে উল্টে থাকে। তো স্পেসিফিক্যালি তোমাদের যে চাইল্ড রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রটাই এফেক্ট করা হয়েছে মাইন্ডকে এফেক্ট করে। মানে যদি খুব পড়াশোনায় ভালো থাকে কি হয়, যাতে ঠিকঠাক ভাবতে না পারে, সবসময় টেনশনে থাকবে, ওভার থিঙ্কিং করবে, মাথা কাজ করবে না, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে, এরকম হয়। কিন্তু তোমরা জানি না কে কতটা জানো, এরকম হয়। ভালো ভালো স্টুডেন্টরাও অনেক সময় মানে কিছু করে উঠতে পারে না, এমন তন্ত্রের কাজ থাকে। ওকে, তারাই ভাবতে পারে না যে কীভাবে কী হয়ে গেল। তো সেরকম টাইপেরই ব্যাপার কিছু এরা করেছে তোমার চাইল্ডের ওপর। তোমাদের চাইল্ড হয়তো কোনোরকমভাবে তোমরা যে প্লেসে থাকো বা যে স্কুলে পড়ে তোমাদের চাইল্ড, তো সেখানে ফার্স্ট হয় বা সব থেকে যত ওই এজে যত ছেলে মেয়ে রয়েছে তাদের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করে, বা খুব শান্ত, খুব ভদ্র, খুব ভালো, খুব মানে রেপুটেশনটা ভালো রয়েছে তোমাদের চাইল্ডের। মানে এই বয়সে সবার মধ্যে যেন বলবে যে হ্যাঁ ওর মেয়ে তো খুব ভালো, তারিফ করে খুব। তো সেই জিনিসটা এদের সহ্য হয় না। তো সেই জিনিসটার জন্যই এরা কোনোরকমভাবে কিছু করেছে। ওকে, এবং তোমরা বা তোমাদের পার্সন কোনোরকমভাবে এদের চাইল্ডের ব্যাপারে অনেক কিছু বলেছে যে এ কথা শোনে না বা কিছু। তো সেই জিনিসগুলো কোনোরকম এরা জানে, কারো না কারোর কাছ থেকে খবর আসে, কারণ এদের তো সবার সাথে মোটামুটি পরিচয় রয়েছে। সেক্ষেত্রে এদের এই কথাগুলো মুখে হয়তো কিছু বলে না, কিন্তু সমস্যা রয়েছে। আর হতে পারে তোমরাও যে সেম প্রফেশনে এরা রয়েছে, সেম ক্যাটাগরিতে রয়েছে, একই পোস্টে রয়েছে বা একই ডিপার্টমেন্টে তোমরা রয়েছো, বা কোনোরকমভাবে একই বিজনেস তোমাদের রয়েছে বা একই জব রয়েছে, তো সেক্ষেত্রে তুলনাটা আরও বেশি হয়। ওকে, তো সেই কারণেই কিন্তু এই কাজটা করা। তো এটাতে মারণ টাইপেরই জাদু, কিন্তু ফার্স্ট তো এই যে পড়াশোনার যে জায়গাটা সেটা পুরো নষ্ট করা। তো এটা মোটামুটি তোমাদের চাইল্ড যতটা পড়াশোনা করবে, ইয়েস তোমাদের চাইল্ড যতটা পড়াশোনা করবে, মানে সেটা 23 বছর হোক, 25 বছর হোক, তত পর্যন্ত কিন্তু তোমাদের চাইল্ড বা জব পাওয়া পর্যন্ত এরকম টাইপের, ততদিন পর্যন্ত কিন্তু বেঁচে থাকবে। ব্যাপারটা এরকম। ওকে, ততদিন পর্যন্ত কোনো রকম কিছু সমস্যা কিছু এরকম হবে না। ওকে, ততদিন পর্যন্ত সব ঠিক থাকবে, ইয়েস। তারপরে যখন ওই সময়টা পেরিয়ে যাবে, যখন আর পড়াশুনো বা জব আর কিছু ওই জায়গায় কিছু নেই, মানে স্পেসিফিক এই পড়াশোনাটা যখন এন্ড হবে তখনই কিন্তু এদের মানে জীবন শেষ হবে, এরকম টাইপের কিছু কাজ করে রেখেছে। ওকে, আমি সেটাই পাচ্ছি। দেখো, কিছু বলার নেই। বটম অফ দ্য ডেক, দ্য মুন। আমি একবার এখান থেকে কিছু কনফার্ম করবো। ইয়েস ইয়েস, মিরর। মানে তোমার চাইল্ডের সমস্ত ওই পড়াশোনার জায়গার এনার্জিটা এবং রেপুটেশনের জায়গাটা পুরোপুরি এরা নিয়েছে এদের চাইল্ডের দিকে। ওকে, তো সেটা এটা গেল। আরেকটা চাইল্ডের ওপরও কাজ করেছে, যে কোনো রকম ফিজিক্যালি কিছু সমস্যা রয়েছে সেই চাইল্ডের। হতে পারে তারা কোনো রকমভাবে ফিজিক্যালি অত বেশি হাঁটতে পারে না, বা কথা বলতে পারে না, বা শুনতে পায় না, কিছু না কিছু সমস্যা রয়েছে সেরকম কোনো চাইল্ড, যাদের উপর এরা কোনো রকম কাজ করেছে। কি কাজ করেছে? এটা কোনো ভয়ঙ্কর কিছু কাজ করেছে। তোমাদের চাইল্ড রাত্রিবেলা কি জেগে জেগে উঠছে বারে বারে ঘুম থেকে? জানাবে অবশ্যই। নাম্বার 7 ইম্পর্টেন্ট হতে পারে। এদের বার্থ ডেট, তোমাদের বার্থ ডেট কিছু আছে 7-এ। তো তোমাদের ক্ষেত্রে কোনো রকম যেটা বললাম যে পূর্বে কোনো পার্সনের ওপর এরা এরকম কাজ করেছিল যে হাত পা ভেঙে যাক বা কিছু, সেটা যেটা হয়নি, সেটাই তোমাদের চাইলে যদি এমনি কোনো রকম কিছু অসুস্থতা থাকে তো সেই জায়গায় আরও কিছু বেশি অসুস্থতা দিয়ে দেওয়া। মানে ও তো ভুগছে, ও তো সমস্যায় রয়েছে, আরও কিছু দিয়ে দাও যেন একদম স্টাক হয়ে যায় ওই জায়গাতে, আর কিছু কিছু করতে না পারে। 777 দেখছো, 7-এর কিছু ইম্পর্টেন্ট রয়েছে। হতে পারে যে এই কাজগুলো যে করেছে তাদের বার্থ ডেট কোনো রকমভাবে 7 হতে পারে, এটা খুব পাচ্ছি 7, 16, 25 এরকম কিছু। ওকে, তো এরকম কিছু যাতে কোনোরকমভাবে পুরোভাবে বেঁধে থাকে কোনো জায়গা থেকে, তারা বেরোতে না পারে। ওকে, মানে সবাই খেলবে বাচ্চারা, এরা তোমার বাচ্চা খেলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, মানে যে সিচুয়েশনে রয়েছে তার থেকে আরও বেশি খারাপ সিচুয়েশনে। ওকে, তো সেরকম কিছু করার চেষ্টা করা হয়েছে স্পেসিফিক্যালি পায়ের এরিয়াতে এবং স্পেসিফিক্যালি হাতের এরিয়াতে।
পিঠের জায়গাতে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা হয়েছে এবং কিছু ভয় থাকবে সবসময়, তোমার বাচ্চা কিছু বলে উঠতে পারবে না, এরকম টাইপের যদি কিছু হচ্ছে তো 100% এই কাজটা হয়ে আছে। তো তোমাদের চাই যারা বড়, এই দুটো লাস্ট যেটা দুটো দেখলাম, তো সেক্ষেত্রে কী করা উচিত? তোমরা অনেকেই ভয়ে রয়েছো, স্ট্রেংথ রাখতে হবে এই সিচুয়েশানে যেটা হচ্ছে সেই জায়গাতে, তোমরা বুঝতে পারছো ভয় পাওয়ার কিছু নেই এখানে। এবং তোমাদেরকে এই জায়গাতে যথেষ্ট ছুটতে হবে যে সঠিক পার্সন তোমাদেরকে এই জায়গাতে হেল্প করতে পারে, কারণ মারণ জাদুগুলো এরকমই জাদু যেগুলো ঠিক না, কিন্তু তোমরা লাকি, আমি বারবার বলে থাকি যে তোমরা তাড়াতাড়ি জানতে পেরেছো, জানতে পারে না লোকে, জানতে পারে না, কেউ বলে না। ওই জন্যই তো সবসময় এই যে আমাকে সবসময় কমেন্টগুলো দেয়, দেখো না, যে তুমি আর বাঁচবে না, তুমি মরে যাবে, কারণ যে কটা এইগুলো কাজগুলো করে সেগুলো তো মানে কাজগুলো হচ্ছে না আমার জন্য, ওই জন্যই তো আমি সবার চোখে খারাপ হয়ে দাঁড়িয়েছি। ওকে, তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে এরকম রিডিং আরও নিয়ে আসতে পারি, যাতে এই যে এই সকল পাপীগুলোকে বিনাশ করতে পারি আমি। ওকে, মানে তোমরাই বিনাশ করছো, বাট আমি তোমাদেরকে জাস্ট গাইড করছি। ওকে, তো এই জায়গাতে তোমরা কোনোরকমভাবে যেটা বললাম যে ভয় পাওয়ার কিছু নেই, তোমাদেরকে এই জায়গাতে চালাকি চতুরতার সাহায্যে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। এবং তোমরা দেখবে যখনই এই কাজটা তুলতে তোমরা যদি কোনো জায়গাতে যাও দূরে, কোনো গাড়ি নিয়ে বা কিছু, সেখানে গাড়িতে কিছু সমস্যা, সেখানে কোনো কিছুতে সমস্যা, এরকম টাইপের কিছু না কিছু সমস্যা, বা হয় ধরো তোমরা কোনো বিজনেস করো, জব করো, সেখানে তোমাদের বস ফোন করলো, সেখানে তোমার আরেকটা কিছু ব্যাড নিউজ চলে এলো, এই তোমাকে এই কাজটা এক্ষুনি করতে হবে, তোমাকে এক্ষুনি আসতে হবে, বা তুমি দোকান ছেড়ে গেছো, দোকানে এই জিনিসটা গন্ডগোল হয়ে গেছে, বা দোকানে আগুন লেগে গেছে, আমি এটা বড় কথা বললাম, যাই হোক, মানে এরকম কিছু এরকম ঘটনা ঘটে যাবে যে তুমি চাইবে তুমি এই কাজটা তুলতে, কিন্তু সে তুলতে যাওয়ার জন্য যে যাবে সেটাতেও বাধা পাবে তুমি, বা সেই জায়গাতেও কিছু না কিছু সমস্যা আসবে। তো সেটা মাথায় রাখবে এবং চেষ্টা করবে এই সিচুয়েশনগুলো যে হ্যান্ডেল করবে খুব গোপনভাবে করবে। তোমরা যখন যাবে বাড়ি থেকে বেরোবে বা কিছু, তারা কিন্তু লক্ষ্য করবে যে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কারণ তারা তো কাজ করে রেখেছে, তারা সবসময় লক্ষ্য রাখবে তুমি কোনো তান্ত্রিক মৌলবীর কাছে যাচ্ছ না, তো এটা জেনে নেওয়ার পর তো সেটা মাথায় রাখবে। তো কাজ তোমাদের তুলতে হবে 3 মাস থেকে 10 মাস, 3 মাস থেকে 10 মাস এরকম টাইম তোমাদের রয়েছে। এই টাইমের মধ্যে কাজটা তুলতে পারলে ইজিলি উঠবে, এরপরে করবে তো সমস্যা হতে পারে। ওকে, বাট কাজ তুলতে হবে এবং এতে করে নেসেসারি যে স্টেপগুলো, শরীর অসুস্থ হলে ডাক্তার দেখানো, সবসময় বাচ্চাদেরকে পজিটিভ ওয়ার্ড বলা, যে সবসময় বকা না যে কেন রেজাল্ট খারাপ হলো বা কেন হচ্ছে না, এই ম্যাথসটা তো আগে করতে ঠিকঠাক, আগে তো এই জিনিসগুলো খুব ইজিলি হয়ে যেত, এখন কেন হচ্ছে না, ওই সব বকাবকি চলবে না। তুমি কি জানো তার সিচুয়েশন কি চলছে, তুমি বোঝদার হও, বাবা মা হও ঠিক করে, ঠিক আছে? সমস্ত সিচুয়েশনে ছেলে মেয়েকে সাপোর্ট করাই হচ্ছে বাবা মার কর্তব্য, দায়িত্ব। সে তো কিছু ভুল করছে না, সে তার নিজের কাজ করছে, ঠিকই করছে, সে কোনো রকম উল্টোপাল্টা কাজ করছে না, কিছুই করছে না, আইন অনুযায়ী কাজ করছে, তারপরে তুমি সাপোর্ট করছো না মানে তুমি দোষী, সেটা মাথায় রাখবে। ওকে, তো বাচ্চাদের বকাবকি না, তারা কী সিচুয়েশনে আছে তাদের মেন্টাল অবস্থা বোঝার চেষ্টা করবে, তার জন্য যে মেন্টাল হেলথের যে বুকগুলো হয় বাচ্চাদের, সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, তো সেটাই তোমাদের বলা হচ্ছে। অ্যান্ড এই জায়গায় দেখবে তাহলে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন আসছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।